হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। সবাইকে জানাই গুড মর্নিং। আর এই যে এখন সকাল সকাল কিন্তু ঠাকুর ঘরে চলেছিলাম। ঠাকুর ঘর থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। আজকে বারটা হচ্ছে সোমবার, তো রবিবার দিনকেও সরস্বতী পুজো ছিল তোমরা জানো। আর আগের দিনই আমরা সরস্বতী পুজো করে ফেলেছি। যেহেতু আজকে মানে সোমবার দিনকে কিন্তু পঞ্চমী 9টার মধ্যে ছেড়ে যাবে আর কি। তো ওর জন্যই কিন্তু আর করতে পারিনি, যেহেতু চিনি ঘুমতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর সকাল সকাল না ওই কান্নাকাটি করবে না, আর পুজো দেওয়া হবে না, ওর জন্যই কালকে কিন্তু পুজো করে ফেলেছিলাম। তারপরে এইদিকে দেখো চিনি আর চিনির ঠাম্মি মিলে কিন্তু এখন শাক কাটছে। আর আমি কিন্তু যেই সকালবেলা পুজো দিয়েছিলাম সেই প্রসাদ ছিল, তো সেটাই আর কি মাখছি, মানে দই চিড়ে তারপরে হচ্ছে মানে যা আর কি হয় যেটাকে বলে দড়ি কোমড়া না কি বলে, তো ওটাই আর কি। তো দেখো ভালো করে কিন্তু আমি এখন মেখে নিচ্ছি প্রসাদটাকে কিন্তু। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর আজকে কিন্তু আমরা ঘুরতে যাবো, কোথায় যাবো তোমার সাথে সেটাও শেয়ার করবো। যেহেতু কালকে বাড়িতে পুজো ছিল, তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম, তারপরে না কোথাও যাওয়া হয়ে ওঠেনি। তো ওর জন্য আজকে কিন্তু আমরা একটু বেরাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কে হয়ে গেছে? হ্যাঁ দিয়াল কে হয়ে গেছে? এই যে দাদুকে দাও, শুনো। এই দেখো চিনি এখন শাড়ি পরে ঘুরু ঘুরু করতে যাবে কিন্তু। নেবা পাপাকে নেবা? কি কে যাবা তুমি? তুমি তা অন্য অন্য করে করে দেবো, অন্য স্টাইল করে দেবো। হ্যাঁ এবার এবার সেটাই তো ওই কি করছে। হ্যাঁ অন্য শাড়ি পরবা, সেটা পছন্দ না? কি কেন কালকে পরেছিস তার জন্য? এটা তো বের তোমার শাড়ি, ওগুলো তো সব আমার শাড়ি। আমার শাড়ি কি হয়? এরকম করো, বন্ধ করো বন্ধ করো। এই যে আমরা ডোনা নোয়া দেখবো, ডায়না ডোমা। দেখো চিনি এখন আলতা পড়ছে, চিনি পাপা এখন আলতা পরে দিচ্ছে। বলো যে ব্যাগ নিয়েছে পয়সা। চিনিকে রেডি করে কিন্তু দেখো এখন চিনির মিমি এসছে। মিমি কিন্তু নিয়ে গেল চিনিকে ঘুরতে নেওয়ার জন্য, আমরাই আর কি যেতাম। তো এইদিকে দেখো তোমার হচ্ছে চিনি আবার যেতে যেতে না ঘুমিয়ে পড়েছে, আর জন্য আমাদের আবার রেডি রেডি হয়ে তাড়াতাড়ি করে আসতে হলো। আর এইদিকে দেখো পাকুবুড়িটা কেমন করে দৌড়াতে দৌড়াতে আসছে, যদি পড়ে যায় আমি যে শাড়ি পরে তো সামলাতে পারবে না। দেখো কি সুন্দর কিন্তু মানে নিজেকে সামলে নিয়েছে কিন্তু শাড়ি পরে। তো আমি সামলাতে পারি না কিন্তু এখন শাড়ি পরে নিজেকে, কিন্তু ও কিন্তু দেখতে পেয়েছে শাড়ি পরে কি সুন্দর সামলাচ্ছে নিজে। তো তারপরে একটা কাণ্ড হয়েছে জানো তো, সরস্বতী পুজোর আগের দিনকে আমি মাথায় ফুল দেওয়ার জন্য আর কি ফুল নিয়েছিলাম, প্লাস্টিকের মধ্যে করে রেখেছি, আর ফুলটা পুরো যাচ্ছে তাই পচে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে যেহেতু খোপা করেছি, আর খোপাতে এখন একটু ফুল না দিলে ভালোই লাগবে না, সাজটা একদম কমপ্লিট হবে না। ওর জন্য দেখো দোকান থেকে একটু ফুল দিয়ে ওখানে হচ্ছে মাথায় দিয়ে তারপরে কিন্তু এখন যাচ্ছি ঠাকুর দেখার জন্য। আর ওই দেখো তোমরা কমেন্ট করে বলো তো আমাদের তিনজনকে কেমন লাগছে। আর এই যে দেখো আমরা কিন্তু চলে আসলাম কিন্তু মাঝের চরে, মানে কল্যাণী মাঝের চর। তো সেখানেই আর কি পুজো হচ্ছে দেখতে পাচ্ছ। আর এই যে আমার চিনি তো নম করে নিল একটু, ওকে কিন্তু বলতে হয় না যে ঠাকুর দেখে নম করো কি ভালো মন্দ, ও একাই আর কি করে নেয়। তারপরে এই যে একটু মা আর মেয়ে একটু হেঁটে হেঁটে আসলাম, একটু শর্ট ভিডিও আর কি করে নিয়েছিলাম। আর বেশিরভাগই শর্ট ভিডিও করেছিলাম, ব্লগ করতে একদমই ভুলে গেছিলাম জানো তো। আস্তে আস্তে জানো তো এই মাঝের ছোট যে মাঠটা আছে, এই মাঠে কিন্তু 3টে পুজো হয় জানো তো। এইদিকে দেখতে পাচ্ছ দুটো পাশাপাশি, আর ওই যে একটা পুজো। আর এখানে কিন্তু ভীষণ ভালো মেলাও হয়, মানে 3টে ক্লাবে আর কি 3টে পুজো হয় একটা মাঠে আর কি। তারপর ওইদিকে চিনি তো এই যে দেখতে পাচ্ছ এই চরকিগুলো নেবে এখন। তো আঙ্কেলকে বলো, আঙ্কেলকে বলো, বলে এগুলো কত? 20 টাকা একটা দিন। ইয়েলো ম্যাচিং হয়ে যাবে তোমার। ওরে বাবা দেখো ইয়েলোটা না একটা হোয়াইট আছে, একটা হোয়াইটটা দেখি একটু। ওরে বাবা হোয়াইটটা দাও, হোয়াইটটা দেখি দেখি মামা দেখি আমার দিকে দেখো। ওরে বাবা ম্যাডাম ম্যাডাম লাগছে। এটা একটু বড় বড় হচ্ছে, বড় হচ্ছে ছোট লাগবে। এটা হবে না, এটা হচ্ছে না ছোট। এই দেখো ভালো লাগছে না? এটা থাকবে। দেখো 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 চিনি, তুমি দেখো। এটা ভালো লাগে না। দেখো আমাকে দেখাও।
দেখি চিনি দেখি দেখি মা। চিনির জন্য একটা সানগ্লাস কিনে নিয়েছিলাম। আর চিনির তো মানে হোয়াইটটা পছন্দই না, ওর হচ্ছে এই ইয়েলোটা পছন্দ, শাড়ির সাথে মানে ম্যাচিং হয়ে যায় বলে ওর জন্য পছন্দ হয়েছে নাকি কে জানে। আর কি ভাবটা নিয়ে হাঁটছে সানগ্লাসটা পরে জানো না। তারপরে এই যে দেখো একটা ঠাকুর দেখতে চলে আসলাম, ঠাকুরটার মুখটা কি অসাধারণ অপূর্ব লাগছে কিন্তু। তো এই যে দেখো এখন একটু দেখে দেখে বেড়াচ্ছে কি কি আর কেনা যায়। তো এখন হচ্ছে ওর বাসি বায়না করছে, তারপরে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছিলাম যেহেতু তোমার দাদাভাই দোকানে যাবে। আর এদিকে দেখো এখন চিনি দিদির সাথে এখন কিন্তু ঘুরতে বেড়াচ্ছে। আমাকে না বলে আমাকে সারপ্রাইজ দিয়েছে, মানে আমি বুঝতেই পারিনি কেমন লাগলো। সত্যি খুব ভালো লেগেছে। এই রাখ 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 রাখ। আমি তো ভাবতেই পারিনি যে আমার বান্ধবীরা এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে আজকের দিনে। ভীষণ ভালো লাগছে কিন্তু জানো তো। তো এই যে দেখো আমার বান্ধবী চলে এসেছিলো রিয়া, আর হচ্ছে জয়া চলে এসেছিলো। আর ভীষণ ভালো লাগে, তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না আমি কতটা মানে আনন্দ ওদেরকে। তাই বলছি তোরা একা একা ঘুরতে বেরিয়েছি, যদি আগে বলতিস আমি কিন্তু তোদের সাথে ঘুরতে বেরোতাম সেই আগের দিনের মুখগুলোর মতন। তো যাই হোক ভীষণ ভালো লাগছে। আর এদিকে একটু আমি চিনিকে নিয়ে একটু শুয়েছিলাম, মানে তোমরা তো দেখিয়েছো একটু ঘুরতে গেছিলাম, ঘুরতে থেকে এসে একটু শুয়ে রেস্ট নিচ্ছি। আর এর মধ্যে দেখে ওরা এসছে, ভীষণ ভালো লাগছে। তো এই যে দেখো এখন ওরা একটু বসবে, তারপরে কিন্তু ওরা চলে যাবে। তো যাচ্ছে আবার কবে সারপ্রাইজ দেবো তার কোনো ঠিক নেই। টাটা গাইস। এই যে গাইস আরো একদিন আসবো, বড় একটা সারপ্রাইজ। এই সারপ্রাইজটা সত্যিই ও জানতো। সত্যি আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম বুঝে যাবে, মানে আমরা ভেবেছিলাম এমন ভাবে ফোন করেছে আর এমন ভাবে বানিয়ে মিথ্যাটা বলেছে, মানে সত্যি আমি ভাবতেই পারিনি। ভাবতেই পারিনি। আমি বলছি কি তুই আসবি, আমি ওকে জিজ্ঞাসা করছি হ্যাঁ আমি কেন ঠিক আছে আমার বাড়ি থেকে মানে ফোন আসছে, এবার আমাকে যেতে হবে। টাটা মেয়ে গাইস। যে নিয়ে আসলে পরে তাহলে আমি আর যেতে পারবো না, আজকে রেখে দিতাম। আমরা বাড়ি যাচ্ছি। এরপর আবার তোর মেয়ে বিয়েতে আসবে। কি বকো। এই যে আমার পেন্সিল, আর এই যে আমার স্লেট। আমি পড়া সোনা সোনা বলে সোনা করবো, বলে ঠাকুর আমাকে কে বিদ্যা দাও দাও, বুদ্ধি দাও বুদ্ধি দাও, স্নেহ স্নেহ ভালো বাসা দাও, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমি যেন অনেক পড়া শোনা শোনা করতে পারি, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। নম করো। কি খাচ্ছ তুমি? কোন কোন কি কোন এটা? গরম সিদ্ধ কর। চিনি কি খাচ্ছ? ঠান্ডা তো খাও। কোন তাই বাবা বলে বাবা। ফু দাও ফু দাও, ফু দিয়ে খাও। আমি ছিঁড়ে দেবো। Yummy. ভালো।